নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে যাব আপনাদের ব্যান্ডেল স্টেশনের পার্শ্ববর্তী অঞ্চলে, যেখানে পশ্চিমবঙ্গের মধ্যে তামিল লিপির একটা নিদর্শন আপনি পাবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকুন, সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। কি হচ্ছে কি না হচ্ছে অবশ্যই আপনাদের জানাবো। আর ভালো লাগলে রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। তো আমি বেরিয়ে পড়েছিলাম আমার হোম স্টেশন বালিচক থেকে। সেখান থেকে ট্রেন ধরে আমি চলে আসি প্রথমে হাওড়া স্টেশন। এখন আমি হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেলগামী যে সমস্ত লোকাল ট্রেনগুলো রয়েছে, তো সেই ট্রেন ধরব এবং সেই ট্রেন ধরে আমি চলে যাব ব্যান্ডেল স্টেশন। তো লোকাল ট্রেনে আমি উঠে পড়েছি। আমার হাওড়া পৌঁছতে প্রায় হয়ে গিয়েছিল 12টা, 12:30টাও ধরতে পারেন। আর যেই ফেস্টিভ্যালটা আমি কভার করতে যাচ্ছি সেটা শুরু হয় 1টা নাগাদ ব্যান্ডেল স্টেশন চত্বর থেকে। তো আমার এখান থেকে পৌঁছাতে আরও 1 ঘন্টা লাগবে, আর আমি পৌঁছাবো প্রায় 2টো নাগাদ। তো চলুন, সেখানে আপনাদের কি হচ্ছে অবশ্যই সমস্তটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর রিকোয়েস্ট করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এখন ব্যান্ডেল জংশনে ঢুকে গেছি। এখন ব্যান্ডেল স্টেশনে আমি এখানে নামবো। নেমে হাওড়ার দিক থেকে আমি যে এসছিলাম ওই দিকে আবার পুনরায় আমি হাঁটতে থাকবো এবং হেঁটে হেঁটে আমি ডান দিকে পাথ ক্রস করে ব্যান্ডেল স্টেশন রোডের দিকে আমি চলে যাব। দূর থেকেই আমি এই বাজনার আওয়াজ পাচ্ছিলাম। তো কাছাকাছি আসার পরেই দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মানুষের জমায়েত, এবং ওই সোজা যে রাস্তাটা বেরিয়ে গেছে ওই রাস্তাটা ধরে পুরো এই ধরনের যে ওদের যে প্রসেশন থাকে সেগুলো আসছিল। তো এবার আপনাদের এই ফেস্টিভ্যাল সম্বন্ধে একটু জানিয়ে রাখি। এই ফেস্টিভ্যালটা ব্যান্ডেলে অনুষ্ঠিত হয়, যেটা প্রতি বছর এপ্রিল মাসে কোনো একটা পার্টিকুলার আপনাদের দিন ঠিক করা হয়, সেই সময় এদের অনুষ্ঠিত হয়। 2025 সালে এটা অনুষ্ঠিত হয়েছিল 6ই এপ্রিল। এই ফেস্টিভ্যালটাকে ওরা স্থানীয় ভাষায় যেটা বলে সেটা হচ্ছে এলভেল ফেস্টিভ্যাল বা ভেলভেল ফেস্টিভ্যাল, যে যেমনটা উচ্চারণ করে। তো এটা অ্যাকচুয়ালি ওরা কার্তিক ঠাকুর বা মুরুগানকে উদ্দেশ্য করেই এই পুজো অর্চনাটা করে। এবং এদের যেই প্রসেশন, এটা ব্যান্ডেল স্টেশন চত্বর থেকে শুরু হয় এবং শেষ হয় ওলাইচণ্ডী মন্দির তলায় গিয়ে, সেখানে শেষ হয়। এবার এই যে আপনাদের যে প্রসেশনটা এদের করা হয়, এটা খুবই একটা দেখার মতো বিষয়। এই ধরনের মানুষ পুরো গালে এই লোহার রড যেগুলো আছে এগুলো এক পাশ থেকে অন্য পাশে ফুঁড়ে বের করে, এবং সেই প্রসেশন নিয়ে ওরা স্টেশন চত্বর থেকে হেঁটে হেঁটে ওই ওলাইচণ্ডী মন্দিরের কাছে গিয়ে পৌঁছায়। এই প্রসেশন সাধারণত তামিল সম্প্রদায়ভুক্ত যে সমস্ত মানুষরা আছে এবং কিন্নর বা হিজড়া যারা রয়েছে তারা এটা পালন করে, এবং কালক্রমে কিন্তু বহু বাঙালিরাও এই উৎসবের সঙ্গে এখানে জড়িত হয়ে আছে। আপনারা কিন্তু পশ্চিমবঙ্গে শুধুমাত্র এই ব্যান্ডেল চত্বরেই এই অনুষ্ঠানটা দেখতে পাবেন। এবার এই যে আপনাদের প্রসেশনগুলো রয়েছে, এখানে আরও কিছু কিছু রীতি রয়েছে। এটা ঠিক আমাদের অনেকটা গাজন যে ফেস্টিভ্যাল হয় তার মতোই, অর্থাৎ নিজেকে কষ্ট দিয়ে দেবতাকে প্রসন্ন করার একটা যে প্রসেস, সেইটা এদের মধ্যে দেখা যায়। প্রথমেই বললাম আপনাদের, এরা ওই লোহার রড গালে এক পাশ থেকে অন্য পাশে ফুঁড়ে নিয়ে যায়, এবং প্রত্যেকের সঙ্গে বাঁধা থাকে একটা করে রথ, এবং সেটাকে ওরা কোমরে বেঁধে দড়ি দিয়ে টেনে টেনে মন্দির চত্বর পর্যন্ত নিয়ে যায়। আর ঠিক যেরকম দেখতে পারবেন যে এই পিঠে বড়শির যে হুক রয়েছে সেই রকম হুক দিয়ে তাতে যে পাতি লেবু বা সেই লেবু ঝোলানো হয়। আর বিভিন্ন সাউথে যে সমস্ত ফেস্টিভ্যালে আপনারা দেখবেন যে নিম পাতা বা এই ধরনের যে মালার একটা ব্যবহার দেখতে পাওয়া যায়, তো সেটা কিন্তু এখানেও এরা ব্যবহার করে। আর এই ধরনের মন্দিরের মতো করে মাথায় করে নিয়ে ওরা মন্দির চত্বর পর্যন্ত যায়।
আর এদের যখন ধরুন বিশ্রাম নেওয়ার থাকে, তখন একজন ওই মাটিতে বসে পড়ে এবং তার ওপরে ওরা বসে আর কি। এদেরকে মাটিতে বসতে দেওয়া হয় না বা কোনো পাথরের ওপর বসতে দেওয়া হয় না। তো ওদের সঙ্গেই যারা সঙ্গী সাথী হয়ে আসে তারাই নিচে আসন হিসেবে থাকে এবং তার উপরেই ও অধিষ্ঠিত হয়। অর্থাৎ এই অবস্থায় ওকে কিন্তু দেবতার মতো করেই বিবেচনা করা হয় আর কি। এখানে দেখুন একজন ব্যক্তি যিনি এইটা করেছেন, তো এর নিচে দেখুন এই একজন বসে গেল। আরও কিছু কিছু প্রসেস রয়েছে, যেমন যে যার বাড়ির যে ছোট ছোট বাচ্চা আছে সেই বাচ্চাদেরকে মাটিতে শুইয়ে দেয় এবং তারা ডিঙিয়ে সেই বাচ্চার ওপর দিয়ে যায় আর কি। আর বাচ্চাকে এরা কোলে করে দোলানো করে। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, এটা মানে সত্য কি মিথ্যা এটা আমি বিবেচনা করব না, দেখেছি যে বিভিন্ন সময়ে সময়ে কিছু ইয়ং মেয়ে বা মহিলা আছে, তারা তাদের ওপর ভগবান ভর করছে এবং তারা পাগলের মতো উন্মাদের মতো সেখানে কিন্তু মানে চুল ঝাঁকানি দিচ্ছে। আপনারা যদি কোনো দিন আপনাদের সময় হয়ে থাকে, আর যদিও এই সময়টা বীভৎস গরমও থাকে, আপনারা যদি এই সমস্ত ফেস্টিভ্যালগুলো দেখতে চান নিজের চোখে, অবশ্যই আপনারা যে জল বা ছাতা এই সমস্ত জিনিস নিয়ে আপনারা যাবেন এবং এই ফেস্টিভ্যালটার অন্তত একবার আপনি স্বচক্ষে একবার দেখবেন এই উৎসবটা। এই উৎসব, এই প্রসেশন যখন একদম শেষ হয়, অর্থাৎ উলাইচণ্ডী মন্দিরের কাছে সেইখানে শেষ হয়, একদম জ্বলন্ত কয়লা যে আছে সেই জ্বলন্ত কয়লার উপর দিয়ে এরা ছুটে যায়। সেই জ্বলন্ত কয়লার উপর দিয়ে ছুটে যাওয়ার পরে তারপরেই কিন্তু এদের যে সম্পূর্ণ প্রসেশন যেটা সেটা শেষ হয়ে যায়। যে সমস্ত মানুষ এখানে ভিড় করছেন এবং সাধারণ মানুষ যারা এই জিনিসগুলো সচক্ষে দেখতে যাচ্ছেন, পাশাপাশি যে সমস্ত দোকানপাটগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু খাওয়ার দাওয়ারের মানে ফ্রি খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। কোথাও কোথাও লস্যি দেওয়া হচ্ছে, কোথাও চা দেওয়া হচ্ছে। যে যেরকম পারে তারা দান করছে আর কি, সাধারণ মানুষকে জল দিচ্ছে কেউ। তো আমার উৎসব দেখা শেষ হয়ে গেছে, এখন আমি বাড়ির পথে রওনা দেব। অর্থাৎ আমি এখন যাব বিধাননগর স্টেশন, ওখান থেকে আমি বাসে ধরে আমার রুমে চলে যাব সল্টলেক। তো এটা একটা ছুটির দিন ছিল, তাই আমি বাড়ি থেকে একদম বেরিয়ে এটা কভার করে আমি কলকাতায় চলে যাই। তো এখন সন্ধেবেলা 6টার সময় একমাত্র লোকাল যেটা এই শিয়ালদা পর্যন্ত যায়, তো এই লোকালটা আমি ধরে নিয়েছি। এই লোকালটা ধরে আমি একদম পৌঁছে যাব বিধাননগর স্টেশন। তো আপনারা বিভিন্ন আপনাদের যে হোম টাউন আছে সেখান থেকে এই যে প্ল্যান সেটা করতে পারেন এবং অবশ্যই আপনাকে হাওড়া স্টেশন আসতেই হবে। হাওড়া স্টেশন থেকে বা শিয়ালদা স্টেশন থেকে ব্যান্ডেল পর্যন্ত আপনাকে পৌঁছাতে হবে এবং ব্যান্ডেল পৌঁছে গেলেই আপনি কিন্তু দুপুর 1টা থেকে বিকেল বা সন্ধ্যা পর্যন্ত এই অনুষ্ঠানগুলো চলে, আপনারা দেখে তারপর সন্ধ্যাবেলায় আপনারা বাড়ি ফিরে যেতে পারেন। তো আমি কি বিধাননগর স্টেশনে নেমে গিয়েছি, এখান থেকে আমি এখন বাড়ির পথে রওনা দেব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই।